দলিল হলো তাফসীরের কিতাব। পৃথিবীতে কোরআনুল কারীমের অনেক তাফসীর আছে, কিন্তু সমস্ত মুহাদ্দিসদের নিকটে সবচেয়ে গ্রহণযোগ্য তাফসীর হলো তাফসীরে ইবনে কাসির। হানাফি বলেন, শাফি বলেন, হাম্বলি বলেন, আহলে হাদিস বলেন, সবাই বলে সবচেয়ে চমৎকার বিশুদ্ধ তাফসীরের কিতাব হলো তাফসীরে ইবনে কাসির। এই তাফসীরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতটা এনেছেন, সূরা দখানের আয়াত। আয়াত আনার পর তিনি ব্যাখ্যা করে বলছেন কি, শোনেন। ইয়াকুলু তাআলা মুখবিরান আনিল কুরআনিল আযীম, মহান আল্লাহ কোরআন সম্পর্কে সংবাদ দিয়ে বলেন, কি বলেছেন? ইন্নাহু আনজালাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ কোরআন নাজিল করেছেন মুবারাক রাতে। তা বলছেন ওহিয়া লাইলাতুল কদর, ওই মুবারাক রাত হলো কদরের রাত। তাহলে তিনি মুবারাক রাত দ্বারা কি সবে বরাতের রাত বললেন না সবে কদরের রাত বললেন? সবে কদরের রাত। এখন প্রশ্ন হলো, উনি তো একজন মুফাসসির, ওনাটা সঠিক বুঝবো কিভাবে? এটা বোঝার জন্য উনি আবার দুইটা দলিল দিছে। এই দলিল দুইটা বোঝার জন্য মাথা এখন ফ্রেশ করা লাগবে, মাথায় কিছু থাকলে বুঝবেন না। দেখেন মাথা ফ্রেশ কি, উনি কেউ বলছেন সূরা কদরে 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। সূরা দোকানে 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি মুবারাক রাতে। তাহলে এক জায়গায় বললেন কদরের রাত, আর এক জায়গায় বললেন মুবারাক রাত। এখন প্রশ্ন হলো রাত কয়টা? রাত একটা। আল্লাহ কয়টা শব্দ ব্যবহার করছেন? 2টা শব্দ, মুবারাক আর কদর। তার মানে একটা রাতের 2টা নাম, রাত একটাই, রাত একটাই। এখন এই রাতটা কোথায়? রমজানের ভিতরে নাকি বাইরে? এই প্রশ্ন আপনাদের কাছে, রমজানের ভিতরে নাকি বাইরে? এই প্রশ্ন করে উনি উত্তর দিচ্ছেন এই যে কোরআন নাজিল হয়েছে কদর রাতে, কোরআন নাজিল হয়েছে মুবারাক রাতে, এই রাতটা যে রমজানের ভিতরে বাইরে না, তা কোরআনে আছে। কোথায় আছে? খোলেন সূরা বাকারা 185 নম্বর আয়াত। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস হলো এমন একটা মাস যে মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে কোরআন নাজিলের মাস কোন মাস? রমজান মাস। এখন তাহলে কোরআন নাজিলের রাতটা কি রমজানের ভিতরে থাকবে না বাইরে? ভিতরে, একেবারে স্পষ্ট। কোরআনের এক আয়াত বলছে কোরআন নাজিল করেছেন আল্লাহ রমজান মাসের মধ্যে, আর এক আয়াত বলছে মুবারাক আর কদরের রাতের মধ্যে। তাহলে এই রাতটা কি রমজানের ভিতরে না বাইরে? ভিতরে। তাহলে এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় এটা দ্বারা সবে বরাতের রাত উদ্দেশ্য নয়, বরং সবে কদরের রাত উদ্দেশ্য। আচ্ছা, এবার কোরআনের আয়াত আর তাফসীর থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআন মাজিদে ৬,২৩৬টা আয়াত আছে, তার ভিতরে একটা আয়াত ব্যতীত বাকি সকল আয়াতে শবে বরাত সম্পর্কে কোনো কথা নাই। একটা আয়াতের ব্যাপারে যে মানুষ বলে এটা শবে বরাতের রাত, আসলে এটা শবে বরাতের রাত না, বরং এটা হলো কদরের রাত। এবার সামগ্রিক কথা হলো কোরআন মাজিদের শুরু থেকে শেষ পর্যন্ত একটা আয়াতেও আল্লাহ শবে বরাতের কোনো কথা বলেন নাই। ক্লিয়ার? এখন এবার আসুন হাদিস। হাদিসে কি শবে বরাত নাই? আছে, আছে, হাদিসে শবে বরাত আছে। কিন্তু হাদিসগুলো আমরা বলি, হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্যটাকে আমরা গোপন করে রাখি, এটি হলো অপরাধ। আবার আমি সূত্রবিদ্যা বলছি, খেয়াল করে শুনুন। ইসলামী শরিয়াতে কোনো আমল করার আগে দলিল জানা ফরজ। দলিলটা জানার আগে দলিলটা সহিহ না জয়ীফ তাও জানা ফরজ। আবার বলছি, ইসলামী শরিয়াতে কোনো আমল করার আগে দলিল জানা ফরজ। দলিলটা জানার পরে দলিলটা সহিহ না জয়ীফ তা জানাও ফরজ। কারণ অনেক দলিল আছে যা দলিল কিন্তু আসলে দলিল শুদ্ধ না, ওই দলিল দিয়ে আমল করা যাবে না। এমন যে শবে বরাতের রাত এইটা সম্পর্কে হাদিস আছে, কিন্তু হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য না জানার কারণে আমরা মনে করি সব হাদিস শুদ্ধ। কোথা থেকে বিভ্রান্তটা তৈরি হয়েছে? মিশকাতুল মাসাবি নামে একটা হাদিসের কিতাব আছে। এই মিশকাত প্রণেতা তিনি এই মিশকাতের মধ্যে 4টি শবে বরাতের হাদিস এনেছেন। এই 4টা হাদিস আনার পরে একটা হাদিস সম্পর্কে তিনি মন্তব্য উল্লেখ করেছেন যে হাদিসটা সহিহ না জয়ীফ। বাকি 3টা হাদিসের ব্যাপারে তিনি চুপ থেকেছেন, কোনো কথাই বলেন নাই।
আর আমাদের দেশের হুজুররা যখন হাদিস পড়ে তখন মনে করে হাদিস মানি শুদ্ধ, হাদিস আবার জয়ীফ হয় নাকি? এই জায়গাটা হলো সমস্যা। হাদিস মানি শুদ্ধ, হাদিস আবার জাল জয়ীফ হয় কেমন? এটা আমাদের দেশের অনেক মুহাদ্দিসদের মুখেও শোনা যায়, এই শুনলে আমরা হাসি। তাহলে আপনাদের কাছে জিজ্ঞাসা, টাকা তো টাকাই না, টাকা আবার জাল টাকা হয় কেমনে? জমির দলিল তো দলিল, দলিল আবার জাল দলিল হয় কেমনে? আরে জমির যেভাবে দলিল জাল হয়, টাকা যেভাবে জাল হয়, হাদিসও সেভাবে জাল হয়, হাদিসও সেভাবে জয়ীফ হয়। তাহলে কিভাবে হয়? আপনার একটা জমি আছে, এই জমিটাকে আমি নিজে নকল করে বানাইয়া আপনার একজনের স্বাক্ষর টাক্ষর গোপন করে তারপরে একটা কপি বানাইয়া বললাম এই দলিলটা আমার, দলিলটা আমার, এই জমিটা আমার। তখন এই দলিলটা যদি চেক করতে যায় তাহলে ধরা পড়ে যাবে। তাহলে আমার দলিলটা হলো জাল, আর আপনি যে কিনেছিলেন আপনার দলিলটা হলো অরিজিনাল। তাহলে জমিরে দলিল যেরকম জাল হয়, হাদিসে এরকম জাল হয়। বুঝতে পারছেন? এইটা অনেকে বুঝতে চান, হাদিস আবার জাল হয় কেমনে? হয় যখন কোন ব্যক্তি নিজের কথাকে নবীর নামে চলায় তখন তা জাল হয়। বুঝাই আমি? দেখেন এই হাদিস আপনারা শুনছেন কিনা? আমরা বহু আলেমদের মুখে শুনেছি, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস সিন, আরে জ্ঞান অর্জন করবা সিন দেশে গিয়ে হলেও। কে বলছেন? আল্লাহর নবী। শুনছেন আপনারা? এটা শুনছেন? এটা একটা আরবি প্রবাদ বাক্য, আমাদের নবী বলেন নাই। এখন নবী যদি না বলে, তার নামে বানিয়ে কোন শব্দ বলে, ওটাকে কি হাদিস করবেন আপনি? হাদিস। পৃথিবীতে অনেক ভালো কথা আছে, সব ভালো কথা কি আমাদের নবী বলেছেন? না। ভালো কথা বললেই কি নবীর নামে চালানো যাবে না? কারণ জাল কোন কথা যদি নবীর নামে বলা হয়, ইসলামকে বিকৃত করা হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, সাবধান, আমার নামে একটা কথা বলার আগে 100 বার শিওর হবা। আমার নামে যদি ইচ্ছাকৃত ভাবে কোনো মিথ্যা কথা বলো, তোমার থাকার জায়গা জাহান্নাম। আসুন, মিশকাত বর্ণনায় 4টা হাদিস উল্লেখ করেছেন। আমি হাদিস 4টা আপনাদেরকে শোনাবো, আর এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য শোনাবো। আর আজকে যদি এইখানে খুতবা শুনতে না এসে আপনি অন্য কোনো মসজিদে যাইতেন, হাদিসগুলো শুনতেন, হাদিসের মন্তব্য আপনারা বলতো না। এই হলো পার্থক্য। আসেন, প্রথম